এসব কি শুরু করেছেন উম্মে জামিল? মুহাম্মদ কোথায়? কুরাইশের লোকে কিভাবে এরকম কাজ করছেন? কাটা বিছিয়ে দিচ্ছেন আল্লাহর রাসূলের দরজায়। এমন আচরণ কেউ কি তার প্রতিবেশীর সাথে কখনো করে? এগুলো কি ঠিক? মুহাম্মদ কোথায় তুমি? জলদি বের হয়ে আসো বলছি। পাথর মেরে তোমার মাথা যদি আজকে না ফাটিয়েছি, অনেক সাহস বেড়েছে তোমার। দেখুন চাচি উম্মে জামিল, আপনারা চাচার অন্তর পাপে এতটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে যে আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে এখানে চলে এসেছেন। আল্লাহ আপনাদের চোখে মোহর লাগিয়ে দিয়েছেন, তাই সত্যের পথ আপনারা দেখতে পাচ্ছেন না। মুহাম্মদের 2 মেয়ের সাথে আপনাদের ছেলেদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছেন। এত আঘাত করেও আপনারা আবারও আঘাত করতে চাইছেন। তুমি কি বলতে চাও ভাতিজা জাফর? হ্যাঁ, তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাদের জন্য বিপদ ডেকে এনেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, সে আমাদের খোদাকে অপমান করেছে, অন্য গোত্রের লোকেদের আমাদের শত্রু বানিয়েছে। এরপর সে দাবি করছে তার খোদা নাকি এসব বলেছে আমাদের সম্পর্কে। আপনি নিজেই দেখুন চাচা, আপনি কতটা নিষ্ঠুর। আল্লাহর রাসূল আমাদের সবাইকে ডেকেছিলেন আমাদের সবার জন্য একটা সতর্কবাণী দিতে, আর আপনি পুরো কুরাইশদের সামনে চিৎকার করে বলেছিলেন তোমার সর্বনাশ হোক। যিনি বলেছেন তার কথা পবিত্র গ্রন্থে শেষ বিচারের দিন পর্যন্ত লেখা থাকবে। আর আল্লাহ আপনাদের ভয়ঙ্কর জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। মহান আল্লাহ তার রাসূলকে নিশ্চয় আপনার স্ত্রী এবং আপনার মতো পৈতৃকদের হাত থেকে অবশ্যই রক্ষা করবেন। কাফিরদের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তার ধর্মকে রক্ষা করবেন। যান, নিজের চরকায় তেল দিন। চলো চলো উম্মে জামিল, চলো এখান থেকে যাই, চলো চলে এসো এখান থেকে। শোনো অবিশ্বাসীরা, আরে শোনো অবিশ্বাসীরা, যারা নিজেদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, আমার কথা শোনো। মুহাম্মদ, তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, এমনকি লাত, উজ্জা, হুবালকে নিয়েও অনেক জঘন্য আর অপমানজনক কথা বলেছ। আমরা তোমার এই সব কর্মকাণ্ড সহ্য করব না। কাবার রবের কসম, তুমি যদি এসব বন্ধ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করব। মুহাম্মদ, শোনো অবিশ্বাসী এবং যারা তাকে সমর্থন করো, তারা জেনে রাখো, কাবার রবের কসম বলছি, যদি কখনো মোহাম্মদ আকাশে ওড়ে এবং আমরা যদি তা নিজের চোখেও দেখি, তবুও তার ধর্মে কখনো বিশ্বাস করব না। আমরা কিভাবে তাকে বিশ্বাস করব? সে যে আসলে একজন নবী, আর সে যা বলে তার সত্যি কোনো ঐশীবাণী। কারণ সে তো একজন সাধারণ মানুষ, সে তো আমাদের মতোই পায়ে হেঁটে বাজার করে, বিয়ে করে, খাওয়া দাওয়া করে, এমনকি বাণিজ্যও করে। কিভাবে মানব? আমাদের দেবতাদের অপমান আর উপহাস করার আগে তুমি ভালোভাবে ভেবে দেখো যে তোমার নিজের পূর্বপুরুষরা কি করতেন। ভেবে দেখো তোমার দাদা কুসাই ইবনে কিলাব আর তার ভাই জারা, এমনকি আব্দে মানাফ, আব্দে শামস, হাসিম, নওফেল আর আব্দুল মুত্তালিব, তারা সবাই কি পৌত্তলিক ধর্মে বিশ্বাসী ছিলেন না? তুমি আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছ, তবু তোমাকে কিছু বলিনি। কিন্তু এখন তো তুমি আমাদের দেবতাদের অপমান করছো, সেটা কিছুতেই মানব না। তোমারও কিন্তু একই পরিণতি হতে পারে যেমনটা বেলাল আর ইয়াসিরের পরিবারের হয়েছিল। অভিশাপ আপনার উপর। অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ জাহান্নামের কঠিন আগুনে আপনাকে নিক্ষেপ করবেন। যতক্ষণ আমাদের ধর্মে ফিরে না আসবে ততক্ষণ তোমাদের উপর অত্যাচার করেই যাব আমরা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি আপনারা বিপদগামী, কারণ আপনারা বোবা পাথরগুলোর পূজা করেন, যেগুলো আপনারা কিনা নিজের হাতেই বানিয়েছেন। এগুলো শুধুমাত্র মূল্যহীন পাথর, যা মক্কার পাহাড়ের সাধারণ পাথরের মতোই। আর এসবের সাথে নবী ইব্রাহিমের ধর্মের কোনো মিল নেই। আর এখানেই শেষ না, আপনারা সুদ খাচ্ছেন, কন্যাদের জীবিত কবর দিচ্ছেন, আর বেআইনিভাবে নারীদের বিয়ে করছেন। এমনকি আপনারা হজও পরিবর্তন এনেছেন, যা খুবই জঘন্য। পবিত্র হজের মাসও পিছিয়েছেন, যা কোনোভাবেই সম্ভব না। সময়টুকু আল্লাহর নির্ধারিত, তাই আর পেছানোর কোনো যুক্তিই নেই। হজের নিয়ম পরিবর্তন করে আপনারা সীমা ছাড়িয়ে গিয়েছেন, আর এই নিয়ম মানতে আরবের সবাইকে আপনারা বাধ্য করছেন। আপনারা এই ধর্মে বিভ্রান্তি ছড়ান। আল ওয়াসিলা, আল বাহিরা, আল হামির মতো মূর্তির সম্মানে নিজেদের উষ্ঠিগুলো উৎসর্গ করেন। আল্লাহর শপথ, আপনারা শিরক করছেন। আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। ওকে শেষ করতে দাও আবুল হাকাম, শেষ করতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলছো এসব? তোমরা তার উপর রহমত কামনা করছো? আল্লাহর কসম বলছি, মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহর রাসূলের উপর রহমত কামনা করি। মুসলিম ভাইয়েরা, চলুন উচ্চ স্বরে আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সবাই কি পাগল হয়ে গেছো? হে কুরাইশগণ, শুনুন, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদেরকে সতর্ক করার জন্য।
আপনারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করুন আর ভুল পথ থেকে এবং যেসব পাপ কাজ করছেন তা থেকে ফিরে আসুন। অবাক হয়ে যাই এটা ভেবে যে মক্কার প্রধানদের সবাই অনুসরণ করে আর আপনারাই কিনা পাপ কাজ করে বেড়াচ্ছেন। মক্কার প্রধানদের এমন অবস্থা কেন বলুন? যেখানে শান্তির পথ আপনাদের জন্য খোলা রয়েছে, তাহলে কেন জান্নাতের দিকে না গিয়ে চিরস্থায়ী জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন আর অন্যদেরও টেনে নিচ্ছেন? যথেষ্ট বলে ফেলেছ অবিশ্বাসীরা। আমরাই বোকাজে আশা করেছিলাম তোমাদেরকে বুঝিয়ে পূর্বের ধর্মে ফিরিয়ে নিতে পারবো, কিন্তু তোমরা তো সব অবিশ্বাসী দল। আল্লাহ শপথ লাগে তাদের ঘটনাটা বলুন, যখন আপনি আপনার ভাই আব্বাস আর আবু সুফিয়ান ইয়েমেনে সফরে গিয়ে ইহুদি ধর্মগুরুর সাথে দেখা করেছিলেন। সেখানে আবু সুফিয়ানের সাথে একজন ইহুদি ধর্মগুরুর দেখা হয়েছিল। সেই ধর্মগুরু তাকে মুহাম্মদ সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। সে উত্তর দিয়েছিল, যদিও সে সব সঠিক উত্তর দেয়নি। পরের দিন আল আব্বাসের কাছে ধর্মগুরু বসলেন এবং তাকেও আমাকে মুহাম্মদ সম্পর্কে নানা প্রশ্ন করতে লাগলেন। তার চরিত্র, মা বাবা, তার নিজের লোকদের মধ্যে মুহাম্মাদের খ্যাতি সম্পর্কে, সে আসলে কতটা সৎ, মানুষের প্রতি তার ব্যবহার, তার গুণাবলী, তার অভ্যাস, এরকম অনেক প্রশ্ন ওকে আর আমাকে করলেন এবং আল আব্বাস সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। এ ব্যাপারে আপনি কি বলতে চান আবু সুফিয়ান? তিনি সত্যি কথা বলছেন। আবু সুফিয়ানের সাথে একদিন আগেই তিনি কথা বলেছিলেন, কিন্তু আবু সুফিয়ান তার কাছ থেকে অনেক কথাই গোপন করে রেখেছিল। তাই ইহুদি ধর্মগুরু বললেন, মুহাম্মদকে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু পরের দিন আল আব্বাস যখন তাকে সব সত্যি বললেন, তখন তিনি সেই কথাগুলো শুনে ভয় পেয়ে চিৎকার করে বলতে লাগলেন, ইনি হলেন সমগ্র আরবের সেই নবী যার কথা মুসা নবীর তাওরাতে বারবার বলা হয়েছে। ইহুদিরা পরাজিত, ইহুদিরা হেরে গেছে। তিনি নিজের মুখে আঘাত করতে লাগলেন, নিজের চুল টেনে ছিঁড়তে লাগলেন এবং নিজের নখ দিয়ে নিজের মুখে আঁচড় কাটতে লাগলেন। আপনার এ ব্যাপারে কিছু বলার আছে আবু সুফিয়ান? না, তিনি এতক্ষণ যা বলেছেন তা সত্যি বলেছেন। শুনুন আপনারা হে কুরাইশগণ, এখনই মোক্ষম সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে মেনে নেয়ার। আপনারা জানেন তিনি কতটা সৎ আর তিনি জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলেননি। রহমত বর্ষিত হোক আব্বার উপর। তিনি আর অর্কাবিন নফেল সারা জীবন অপেক্ষা করেছিলেন প্রতীক্ষিত নবীর। এমনকি তারা বিভিন্ন দেশ ঘুরেছেন শুধু তার সম্পর্কে জানতে। যদিও আব্বাকে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা করে ফেরার পথে হত্যা করা হয়, কিন্তু সেই পাদ্রী ওনাকে বলেছিলেন সেই নবী আগমনের সময় সন্নিকটে আর ওনার আগমন হবে মক্কায়। তাছাড়া তো বহিরা পাদ্রীর ঘটনা জানেনি, নিজেরা অনেকেই তো সেখানে উপস্থিত ছিলেন। এমনকি জিন আর জাদুকরেরাও তার বলা কথা বিশ্বাস করত। আমরা যেই সত্য জানি সেটা তো আপনারাও জানেন, তাহলে আপনারা কেন করছেন না? তোমাদের এইসব বাজে কথা শুনতে এখানে আসেনি। তোমাকে সম্মান করি আবু তালিব। আমরা চাই না তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হোক, আর তোমার ভাতিজা মুহাম্মাদের বিষয়ে তোমার সাথে আলোচনায় যাওয়ার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তাই চলো আলোচনায় বসা যাক। ঠিক আছে। সেই লোকটা সবার কাছে কি এমন বার্তা নিয়ে এসেছে? তার কারণে তো আলাদা হচ্ছে, মা ছেলের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে। এটা খুবই আশ্চর্যের বিষয়। আমি নিশ্চিত সে জাদু করেছে সবাইকে। কাবার রবের কসম, আমার নিজের ছেলে মুসাব থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। তাকে ক্ষুধার্ত রেখেছি, মারধর করেছি, তবু সেই ধর্ম ত্যাগ করেনি। সে আমাকে বলেছে তার কাছে মোহাম্মদের ধর্ম ছেড়ে দেওয়া চেয়ে নাকি মরে যাওয়া অনেক ভালো। তাই আমি তাকে ঘর থেকে বের করেছি। তাকে লুকিয়ে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু তাকে চেনাই যাচ্ছিল না। মনে হয় আবু সুফিয়ানের ছেলে মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়েছে। এদিকে আবু হাইহার ছেলে, সেও নাকি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছে। আর শুনলাম মাকজুম গোত্রের ছেলে আয়া, শিশাম আর ওয়ালিদের ছেলে সহ এরকম আরও কয়েকজন নাকি দল বেঁধে মুহাম্মাদের ধর্মে যোগ দিয়েছে। এমনকি বিচক্ষণ ব্যক্তি ইবনে আবি কুহাফা আর ধনী ও লাজুক ব্যক্তি ইবনে আমনা, উসমান ইবনে আফফান আর তার ভাই উসমান ইবনে মাতুনের সাথে আবু ওবায়দা ইবনুল জাররাও আছে। এমন অদ্ভুত ব্যাপার যে আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। আমি জানি না কি বলা উচিত। আর আমার মুসাব, সে তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করার জন্য তার এত ধন সম্পদ সব ফেলে গেছে। তুমি কি করবে জানি না, আমাকে মেরে ফেললেও আমি কখনো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না, কারণ আমি লাত, উজ্জা আর হুবালকে মানি। তোমাকে বলে রাখি উম্মে মুসাব, এগুলো বনি হাশিম গোত্রের একটা ষড়যন্ত্র। বনি হাশিম গোত্রের লোকেরাই তো এখন মক্কার প্রধান। এগুলো করে তাদের কি লাভ? কারণ পুরো কুরাইশবাসী তো ইতিমধ্যেই তাদেরকে মেনে নিয়েছে। তারা সফল হবে না। কুরাইশের সকল লোকেরা মুহাম্মদ আর তার ধর্মকে নিয়ে উপহাস করছে। শোনো আবু তালিব, তুমি তোমার ভাতিজা মুহাম্মাদকে সাবধান করো। শুনুন আবুল হাকাম,
আবু তালিব মাত্র এসেছেন, আমরাও তার সাথে আলোচনায় বসেছি। এমন কিছু করবেন না যাতে আলোচনার রাস্তা না থাকে। শুনুন আবু তালিব, আপনার ভাতিজা মোহাম্মদ আমাদের সকলের কাছেই তার নতুন ধর্মের বার্তা নিয়ে এসেছে। সে বলে তার উপর নাকি এগুলো নাজিল হয়েছে। আমরা তার কথা মানতে পারছি না, তারপরও বলছি যে সে যেহেতু নির্জনতা পছন্দ করে তাই সে তার মতোই থাক। কুরাইশদের মধ্যে তার নতুন ধর্ম ছড়িয়ে পড়ছে, তার অনুসারীদের মধ্যে ধনী গরিব এমনকি কৃতদাস পর্যন্ত আছে, সবাই তার অনুসারী। তাই আমরা আপনার কাছে এসেছি আবু তালিব। আমরা কখনোই চাই না আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে। আপনি তো কুরাইশ গোত্রের প্রধান, আপনি প্রবীণ ব্যক্তি। আমাদের মধ্যে ক্ষোভ নিয়ে আমরা থাকতে চাই না, চাই না ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। আপনি তো সবই জানেন বিষয়টা কতটা খারাপের দিকে যাচ্ছে। মুহাম্মাদের সাথে কথা বলুন আবু তালিব, হয়তো বুঝিয়ে বললে কথা শুনবে। আবু তালিব সে আমাদের ধর্মকে কিভাবে অপমান করতে পারে, আর কিভাবে সবাইকে পূর্বপুরুষদের ধর্ম জীবনধারা ত্যাগ করতে বলে? সে দুর্বল দাসদের আর কুরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে কিভাবে একসাথে ঘুরে বেড়ায়। এবার সে দেখবে কত ভয়ঙ্কর। হে কুরাইশের জনগণ, সবার উদ্দেশ্যে বলছি, মোহাম্মদ আমার ভাইয়ের সন্তান, যাকে নিজের পুত্রর মতোই ছোট থেকে আমি নিজে হাতে বড় করে তুলেছি। আপনারা সবাই জানেন যে সে কেমন মানুষ। সে খুবই সৎ, বিশ্বস্ত এবং সবার সাথে ভালো আচরণ করে। এখন আপনারা তার কথাকেই অবিশ্বাস করছেন। আপনারা জানেন যে বহু পূর্বেই একজন পাদ্রী বাহিরা আরবের একজন সন্ন্যাসী, খ্রিস্টান যাজক আর ইহুদি ধর্মগুরু এ ব্যাপারে কথা বলেছেন। তারা সকলেই বলেছেন আমাদের গোত্র থেকে একজন নবী আসবেন। তাই আমাদের মোহাম্মদকে ওর মতো করেই থাকতে দিন। ওর ধর্ম যদি সত্য হয় তাহলে আপনারা ওর কারণে মহিমান্বিত হবেন, আর ভুল হলেও তো হারানোর কিছু নেই। না আবু তালিব, না, আমি তাকে কখনোই তার মতো করে থাকতে দেব না। সে আমাদের দেবতাদের ভুলে তার উপাস্যকে বিশ্বাস করতে বলছে। সে আমাদের নিষেধ করছে জেনা করতে, সুদ খেতে, পিতার অন্য স্ত্রীদের বিয়ে করতে আর কন্যাদের জীবন্ত কবর দিতে। মুহাম্মদ যদি তার ধর্মের ডাক সে গোপনে দিত তাহলে আমাদের বলার কিছুই ছিল না, কিন্তু সে তো প্রকাশ্যে সব প্রচার করছে, আর আমাদের কুশাইয়ের পৌত্তলিক ধর্মকে কটাক্ষ করছে। তাই আমরা চাই আপনি এসব থেকে তাকে বিরত রাখুন। ঠিক আছে, ঠিক আছে। আমি সবসময় চাই কুরাইশদের বন্ধন সারা জীবন অটুট থাকুক, আর সেই অটুট বন্ধনের আশায় আমি ওর সাথে কথা বলবো। এটাই আমরা চাইছি আবু তালিব। আমাদেরও কোনো ইচ্ছে নেই নিজেদের মধ্যে লড়াই করার। শোনো আম্মা, কষ্ট পেও না, কারণ তোমার আব্বা আম্মা গৌরব আর সম্মানের সাথে তাদের মৃত্যু হয়েছে। ইসলামের প্রথম শহীদ হিসেবে তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, ইয়াসির আর তার স্ত্রী সুমাইয়া। আমিও যদি শহীদ হতে পারতাম। আল্লাহর শপথ, শুধু তাদের জন্য কষ্ট পাচ্ছি না, বাবা মায়ের জন্য অবশ্যই কষ্ট লাগছে, কিন্তু আমি বেশি কষ্ট পাচ্ছি কারণ সেই নির্যাতনকারী আমর ইবনে হিশাম আমাকে এতটাই নির্যাতন করেছে যে আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, আর আমি না চাইতেও আমাকে তাদের ধর্ম স্বীকার করতে হয়েছে। আমি যদি সেসব কথা স্বীকার করার আগে শহীদ হয়ে যেতে পারতাম। তোমার জায়গায় হলে আমিও তাই করতাম। অনুশোচনা করো না আম্মার, আমি দেখেছি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে কাঁদছিলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করলো কিভাবে আপনি মনে এত শক্তি পেলেন, তখন তুমি উত্তর দিয়েছিলে আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে ইসলামের উপর দৃঢ় ঈমান এনে। আল্লাহর শপথ, আমি এমন কাজ করতে চাই যা কাফেররা ঘৃণা করে। তুমি কি করার কথা ভাবছো আব্দুল্লাহ? এতদিন লুকিয়ে সালাত আদায় করতাম আর কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু এখন আমি কাবার সামনে যাব আর জনসম্মুখে কোরআন তেলাওয়াত করব। চলো আমরাও যাব। শোনো আমার পুত্র, তোমার ধর্মীয় আহ্বানের বিষয়ে তোমার অনুসারীরা আমাকে সব কথা খুলে বলেছে। জীবনকে হুমকির মুখে ঠেলে দিও না, এমন পরিস্থিতিতে ফেলো না যা নিয়ন্ত্রণ করা কঠিন। শুনুন আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয় আর আমার বাম হাতে যদি পূর্ণ চন্দ্রকেও এনে দেয়,
তবু আমি শাশ্বত এই ধর্ম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হব না। মোহাম্মদ, তুমি কাঁদছো কেন? কাঁদছো? কোথায় যাচ্ছ তুমি? শোনো মোহাম্মদ, তুমি তোমার মতো এগিয়ে যাও। তোমাকে সমর্থন দিয়ে সবসময় পাশে থাকবো, কথা দিচ্ছি। আল্লাহ আপনার উপর রহম করুন, আপনার উপর রহম করুন। তোমাদের কি হয়েছে কুরাইশদের গণ্যমান্য ব্যক্তিগণ? তোমরা কি হাসিম গোত্রকে ভয় পেয়েই আবু তালিবের সাথে এত ভালো ব্যবহার করছো? না আবুল হাকাম, না। আমরা নিজেদের মানুষের জীবনের ঝুঁকি নিতে চাই না। মোহাম্মদ হাসিম গোত্র কখনোই তোমাদের হাতে তুলে দেবে না। যদি তাদের সবার প্রাণ চায় তবুও দেবে না। তাই বলে কি আমরা ওকে এভাবে সহ্য করব? এক কাজ করি, চলুন আমরা সকলে তাকে নিয়ে উপহাস শুরু করি। এটা তার একটা জাদুবিদ্যা, যেটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি জানি আপনারা জ্ঞানী ব্যক্তি, তাহলে আপনারা এর কোনো ভালো সমাধান কেন দিতে পারছেন না বলুন? তাহলে তুমি কি করতে বলছো? গুরুতর কিছু না ঘটলে ব্যাপারটা এড়িয়ে যাওয়াই ভালো। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলাদণ্ডে। তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খর্জুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? কত বড় সাহস, কাবার সামনে দাঁড়িয়ে সব বলছো? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উম্মে আব্দের ছেলে তোকে মেরে ফেলবো। তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? এত বড় সাহস! তুই আমাদের উপহাস করছিস? তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল যা তারা অতিক্রম করে না। অতএব তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? থামুন, আপনারা তোকে মেরে এই কুরাইশগণ, থামুন আপনারা। উঠুন, আপনারা কি পাগল হয়ে গেছেন? ও এখানে এসেছে যাওয়া পছন্দ করি শুধু সেটাই শোনাতে। ও একটা অপদার্থ, এত সাহস ভালো না। আল্লাহর শপথ, আমি প্রতিদিন আপনাদের কোরআন পড়ে শোনাবো। রোজ বাইতুল হারেমেই এখন থেকে কোরআন পড়বো আমি। কি সুন্দর তাদের কোরআনের আয়াতগুলো। আমার কাছেও বেশ চমৎকার লেগেছে। যদি এই কাজ আবার কখনো করিস তাহলে মেরেই ফেলবো। যেভাবে ইয়াসিরের পরিবারকে মেরেছেন, তাহলে আবার এই কাজ করব। আল্লাহ আর তার রাসূলের জন্য মৃত্যুবরণ করা তো সম্মানের। আমি তোকে গলা টিপে একদম শেষ করে দিব। তার আগেই আমি আপনাকে শেষ করে ফেলবো। একটা আচরণ তাকে দিতে পারবেন না। তুমি আর তোমার বন্ধুরা সবাই কুরাইশের কলঙ্ক। আল্লাহর শপথ, আমরা সত্য ধর্মের সাথে আছি। আল্লাহর রহমত আর বরকত আমাদের উপর আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমিও কি তাই শুনেছো যা আমি শুনতে পেয়েছি ইবনে হিসাম? আমিও তাই শুনেছি উদ্বা, তাই শুনেছি। আমাদের লোকেরা ভাবছে মুহাম্মাদের অনুসারীদের নির্যাতন করে তাদের মন পরিবর্তন করবে, কিন্তু এত সব করেও তাদের বিশ্বাস একটুও নড়বড়ে হচ্ছে না। দেখতে পাচ্ছ না, তারা আমাদেরকে রাগিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। ব্যাপারটা আশ্চর্যজনক। এটা এমন ধর্ম যার জন্য তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত। আপনার কি পরামর্শ উদ্বা? মনে রাখবেন, আবুল হাকামের আসল উদ্দেশ্য পুরো হাসিমের গোত্রকে নিশ্চিহ্ন করে দেয়া। আমার মতে তাদের প্রতি নির্যাতন বন্ধ করা উচিত, আর মুহাম্মদ এবং আবু তালিবের সাথে আলোচনায় বসা দরকার। দেখুন, মোহাম্মদ কাবা ঘরে প্রবেশ করছে। আমি তাহলে তার সাথে কথা বলে সমাধানের চেষ্টা করি। হে কুরাইশের জনগণ, আমি মুহাম্মাদের সাথে কথা বলতে যাচ্ছি। ওই দেখো উদ্বা, মুহাম্মাদের কাছে যাচ্ছে আলোচনা করতে। কসম করে বলছি কোনো লাভ হবে না। উদ্বা খুব জ্ঞানী ব্যক্তি, তাই সে যা করছে করুক। আমাদের আর হাসিম গোত্রের মধ্যে একটা গোপন প্রতিযোগিতার রীতি আছে। ওরা ক্ষুধার্তকে খাওয়ালে আমরাও খাইয়েছি।
তৃষ্ণার্তকে পানি দিয়েছে, আমরাও দিয়েছি। দরিদ্রকে সাহায্য করেছে, আমরাও করেছি। যতক্ষণ পর্যন্ত তাদের আর আমাদের মর্যাদা সমান না হয়। কিন্তু তাদের করতে নাকি নবী এসেছে, না, আমরা তাদের এই অমূলক কথা কখনোই মেনে নেব না। শোনো মুহাম্মদ, ভাতিজা আমার, তুমি জানো যে সবার কাছে তুমি খুবই সম্মানিত একজন ব্যক্তি, যা পেয়েছ গোত্রের কারণে। সম্ভ্রান্ত গোত্রের রক্ত বইছে তোমার শরীরে। তুমি আর তোমার সাথের লোকজন এমন কিছু করছো যার প্রভাব বিশালভাবে পড়েছে, এবং এটার কারণে গোত্র থেকে তুমি আলাদা হয়ে যেতে পারো, কারণ তুমি আমাদের মূর্তি আর ধর্মকে অপমান করছো। তাই সম্ভব হলে আমার কথা শোনো। বলুন, তিনি শুনছেন। শোনো মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি যা কিছু শুরু করেছো তা যদি সম্পদের কারণে হয়, তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের সম্পদ দিয়ে দেব, যাতে তুমি আমাদের সবার মধ্যে বেশি সম্পদশালী হও। তুমি যা কিছু চাইবে আমরা সেটাই মেনে নেব। তুমি যদি আমাদের শাসক হতে চাও, আমরা সেটাও মেনে নেব। তুমি যা করে বেড়াচ্ছ সেটা যদি কোনো অসুস্থতার কারণে হয়ে থাকে, তাহলে যেভাবে এর থেকে আরোগ্য লাভ করবে আমরা সেভাবেই চেষ্টা করে যাব। তোমাকে এর থেকে বের হতেই হবে, কারণ কখনো কখনো অসুস্থতা রোগীকে নিয়ন্ত্রণ করতে থাকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, আপনার বলা শেষ হয়েছে আবুল ওয়ালিদ? হ্যাঁ, কথা শেষ মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতগুলো আপনাকে মন দিয়ে অনুধাবন করতে। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ আমিন। এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা কিতাব, এর আয়াতসমূহ বিশদভাবে বিবৃত আরবি কোরআন রূপে জ্ঞানী লোকদের জন্য, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। তারা বলে, আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত। আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদেরও আপনার মাঝখানে আছে অন্তরাল। অতএব আপনার কাজ করুন এবং আমরা আমাদের কাজ করি। উদ্বাত দেখি তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে। আশা করি কোনো মন্ত্র ছেটানো হয়নি, যেমনটা সে আবু হুজাইফার উপর করেছে। আমার চাচা খুবই জ্ঞানী আর বিচক্ষণ ব্যক্তি, তার কখনোই এমন অবস্থা হবে না। সে তো আর আবু বকর থেকে বড় না, কিন্তু দেখো আবু বকরও এখন নিজ ধর্ম ছেড়ে গিয়েছে। শান্ত হন আবুল হাকাম, ওই যে দেখুন উদবা। কাবার রবের কসম আবু ওয়ালিদ ফিরে আসছে কেমন যেন পরিবর্তন হয়ে। কি খবর আবুল ওয়ালিদ? কি খবর নিয়ে এসেছেন আমাদের জন্য, বলুন। তার কাছে এমন কিছু শুনেছি যা জীবনে কখনো শুনিনি। এটা না জাদুবিদ্যা, না কোনো কবিতা, না কোনো ভাগ্য বর্ণনা। হে কুরাইশ গোত্র, আমি যা বলছি তা আপনারা মেনে নিন। তাকে একদম তার মতো থাকতে দিন। আমি তার কাছ থেকে যে কথাগুলো শুনে এসেছি সেগুলো তাৎপর্যপূর্ণ। তাই কোনো আরবীয় যদি তাকে সমর্থন করে তাহলে তাকেও তার মতো করেই থাকতে দিন। আর আপনারা যদি কেউ তাকে অনুসরণ করতে চান তাহলে তার মহিমায় আপনারাও আলোকিত করবেন নিজেদেরকে, আর আপনারা হবেন পৃথিবীর সুখী মানুষ। কাবার রবের কসম আবু ওয়ালিদ তার কথায় প্রভাবিত হয়েছে। আমার মতামত দিলাম, আপনাদের যেটা ভালো লাগে করুন। না, কাবার রবের কসম বলছি, আমি এর শেষ দেখেই ছাড়বো। আমরা তাকে শেষ করেই থামবো। আমি কি বলি শুনুন আবু তালিব। কি বলবে ফাতেমা, বলো। আপনার মানুষেরা আপনার ভাতিজার উপর ক্রুদ্ধ হয়ে আছে। তারা তাকে তাদের শত্রু মনে করে আর ভাবে তার জন্য না জানি কুরাইশের নেতৃত্ব তারা হারিয়ে ফেলে। আমি বলি যে মোহাম্মদকে অত্যাচারী কুরাইশদের হাতে তুলে দেবেন না। তুমি কি ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ, আল্লাহর শপথ তাই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হৃদয়চক্ষু খুলে দিয়েছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবু তালিব। আল্লাহর ধর্মই সত্য ধর্ম, সত্য। স্বাগতম সোহাইল ইবনে আমার, এসো, ভালো করেছো। শোনো আবু সুফিয়ান, তোমার হাসিম গোত্রের ভাতিজা একটা ধর্ম নিয়ে এসেছে যেন সে কুরাইশদের মধ্যে কর্তৃত্ব ফলাতে পারে।
সে ইতিমধ্যে সফলও হয়েছে তার এই কাজে। আর যতদিন পৃথিবীতে সূর্য উঠবে ততদিন আমি তাকে বিশ্বাস করব না। তাই এত দয়া না দেখিয়ে মোহাম্মদকে থামাও। তোমাকে বলছি কারণ তুমি ওর নিকটাত্মীয়। আমরা যখন একবার ইয়েমেনে গিয়েছিলাম, একজন ইহুদি পাদ্রী আমাদের বলেছিল মোহাম্মদ নাকি নবী। তখন আব্বাস এসে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কথাগুলো শুনে কি ভাবছি। আমি বলেছিলাম আমি কখনোই তাকে মানব না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছু উল্টো হয়ে আকাশে ভেসে না বেড়ায়। বাইতুল আরকামের দিকে যাও এখনই। আব্বা, আব্বা, মুহাম্মাদের অনুসারী হয়ে তো আব্বাকেই ছেড়ে গেলে। আব্বা, আপনি জ্ঞানী এবং বিজ্ঞ মানুষ। মুসলমানরা জানে আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রাসূল সম্পর্কে আপনি যা ধারণা করেছিলেন তাই হয়েছে। তাহলে কেন আপনি ঈমান আনছেন না? একমাত্র ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ ও দুনিয়া ও আখিরাতে শান্তি দেবে। বাবা আমার, যে আয়াতগুলো শুনেছি সেগুলো শুনলে গোলাম থেকে শুরু করে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু আমি ঈমান আনতে পারবো না, কারণ সবাই বলবে আমি পাগল হয়ে গেছি। আমি শুধু চাই কুরাইশের সবাই মুহাম্মদকে শান্তিতে থাকতে দিক। কুরাইশের গোত্রের মধ্যে কোনো রক্ত না ঝরুক। হাশিম গোত্র কখনোই মুহাম্মদকে শত্রুদের হাতে তুলে দেবে না। বাবা আবু হুজাইফা, তুমি কি এসব থেকে ফিরে আসবে না? আমি আপনাকে আর আমার চাচা আর আমার ভাইদের অনেক ভালোবাসি, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ যাকে ভালোবাসেন তাকে পথ দেখাতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। শুনুন ভাই হামজা, আপনার এখনই আবু তালিবের বাড়িতে যাওয়া উচিত। কি হয়েছে আবু তালিবের বাড়িতে? মক্কার প্রধানেরা আলোচনায় বসেছে। আমি আমার প্রাণপ্রিয় ভাই আবু তালিব আর আল্লাহ রাসূল মুহাম্মদকে নিয়ে খুব ভয় পাচ্ছি। সাফিয়া, আমি তার উপর ঈমান এনেছি। কেউ যদি তাদেরকে এক চুলো স্পর্শ করে তরবারির আঘাতে টুকরো করে ফেলবো। উম্মে আইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালিবের বাড়িতে যাচ্ছেন। কি বলছেন? কোনো সমস্যা হয়েছে? না না, কুরাইশের লোকেরা জমায়েত হয়েছে আবু তালিবের সাথে আল্লাহর রাসূলের সম্পর্কে কথা বলতে। আল্লাহর রাসূলকে রক্ষা করুন, মুশরিকদের হাত থেকে রক্ষা করুন। শোনো আবু তালিব, এই যে আমারাত ইবনুল ওয়ালিদ কুরাইশদের মধ্যে সবচেয়ে অভিজাত আর শক্তিশালী ব্যক্তি। তুমি তাকে তোমার পুত্র হিসেবে গ্রহণ করো, আর তোমার ভাতিজাকে আমাদের হাতে ছেড়ে দাও। তোমার ওই ভাতিজা আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে গিয়েছে, আমাদের গোত্রে ভাঙন ঘটিয়েছে, এমনকি গুরুজনদের অপমান করেছে। তাকে হত্যা করব। কত জঘন্য কাজের প্রস্তাব দিচ্ছ তোমরা। তোমাদের সন্তান আমাকে দিচ্ছ লালন পালন করার জন্য, আর আমার সন্তান তুলে দেবো হত্যা করার জন্য? রাব্বিল কাবার কসম, আমি এটা কোনোদিন হতে দেব না। দেখুন, আপনার গোত্রের মানুষেরা চেষ্টা করছে আপনি যেন আমাদের কোনো সিদ্ধান্তে মনোক্ষুণ্ণ না হন। তারপরেও তো আপনি কোনো প্রস্তাবই মানতে চাইছেন না। রাব্বিল কাবা জানেন তারা আমার ভালোর জন্য কোনো কিছুই করেনি, আর সবসময় তারা আমার শত্রুদের পক্ষ নিয়েছে। কি আশা করছো তোমরা আমার কাছ থেকে? হাশিম গোত্রের লোকেরা আর এই যে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাদের মিত্র গোত্রদের আর দাসদের ডেকে আনো। আমি আবু তালিব বলছি, আমি মোহাম্মদকে জান দিয়ে হলেও রক্ষা করব। যতদিন পর্যন্ত পৃথিবীতে আমি বেঁচে আছি কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। আমিও আছি আবু তালিব। আল্লাহর শপথ, আমরা বেঁচে থাকতে কেউ মোহাম্মদের ক্ষতি করতে পারবে না। আমি কুরাইশদের পক্ষে থাকব। চলো এখান থেকে উঠি। আবু তালিব আমাদের ছেড়ে তার ভাতিজাকেই রক্ষা করুক। লাত আর উজ্জার কসম, শেষ পর্যন্ত আমাদেরই জয় হবে। সকল বিজয় এবং গৌরব আমাদেরই প্রাপ্য।
আমার কথা শুনুন কুরাইশগণ, হজের সময় আমাদের খুব নিকটে চলে এসেছে। আরবীয়রা মোহাম্মদের কথা শোনা মাত্রই সবাই এখানে চলে আসবে। তখন আমরা সবাইকে কি জবাব দেব? তাই আমাদের এখনই একটা যথাযথ সিদ্ধান্তে চলে আসা উচিত, যেন কেউ আমাদের বিরোধিতা করতে না পারে। তুমি বলো আব্দে শামস, কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করো? আমরা সেটাই মানব। না, তোমারও মতামত দেওয়া উচিত। সে ভাগ্য গণনাকারী? কাবার মালিকের শপথ, সে ভাগ্য গণনাকারী না। সবাই ভাগ্য গণনাকারীদের দেখেছি। কই, তাকে দেখে তো আমাদের কখনো এমনটা মনে হয়নি। তাকে পাগল বলতে পারি না, তাকে পাগল বলেও মনে হয় না। আমাদের মধ্যে সবাই নিশ্চয়ই পাগল লোক দেখেছো। মোহাম্মদের আচরণে কি কখনো পাগলামি অথবা বিকারগ্রস্ততা দেখা গেছে? হয়তো কোনো কবি হবেন। না, সে কবি না, কারণ আমরা এমন কোনো ধরনের কবিতা কখনো শুনিনি। আমার মনে হয় তার কথাগুলো কোনো কবি অথবা লেখক অথবা কোনো সাহিত্যিকের পক্ষে লেখা সম্ভব না। তাহলে তো তিনি একজন জাদুকর। না, সে জাদুকরও না। আমরা কম বেশি সবাই জাদুকরদের দেখেছি, তাকে তো কখনো সে ধরনের কোনো কাজ করতে দেখিনি। তাহলে তাকে কি বলা যেতে পারে আব্দে শামস? তার কথাগুলো সত্যিই তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত চমৎকার। আর আপনারা যেসব কল্পনা করেছেন সেগুলোকেও যদি সত্যি ভাবতে চান তাহলে জেনে রাখুন সেগুলো অবশ্যই ভুল। তারপরও একদিক থেকে আমরা তাকে জাদুকরই বলতে পারি, কারণ সে এমন কিছু এনেছে যার কারণে সব লোকজন তাদের পিতা আর মাতার থেকে আলাদা হচ্ছে। আলাদা হচ্ছে বোন ভাইয়ের থেকে, স্ত্রী তার স্বামীর থেকে, সর্বোপরি তার গোত্র থেকেও। তাহলে সে কে? কি বলতে চাও? তার কথাগুলো কি খুবই মধুর? আমি তো দেখছি তুমিও তার কথায় গলে গেছো। يا أيها الأمي حسبك رتبة في العلم بدا يقول وينظم الشعراء শুনুন আরববাসীগণ, আমাদের গোত্রের মধ্যে একজন জাদুকর আছে যার মাথায় শুধুই খারাপ বুদ্ধি। তার কারণেই লোকজন সন্তান, স্ত্রী, সর্বোপরি গোত্র থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাই সতর্ক হয়ে যান, তার সাথে মিশবেন না, অন্যথায় আপনাদের গোত্র ক্ষতিগ্রস্ত হবে। তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। শুনুন তামিম গোত্রের সবাই, আপনারা কি জানেন মুহাম্মদ জাদুকর, যে আমাদেরকে আমাদের পরিবার থেকে, পূর্বপুরুষদের ধর্ম থেকে আমাদেরকে আলাদা করতে চাইছে। সুতরাং তাকে আপনারা কখনোই মানবেন না। সে কথার মাধ্যমে কবচ করে, মানুষকে গোত্র থেকে পুরোপুরি আলাদা করে দেয়। তার ডাকে আপনারা যাবেন না। শুনুন দাউদ গোত্রের সবাই, মুহাম্মদ আমাদের উপর জাদু করছে যেন আমাদের গোত্র থেকে আমাদেরকে একদম আলাদা করে দিতে পারে। তাই তুলা দিয়ে আপনারা আপনাদের কান একদম বন্ধ করে রাখবেন আর তার কথা একদমই শুনবেন না। সে হলো জাদুকর, তার সাথে চলাফেরা করলে মাসুল আপনাদেরকেই দিতে হবে। তাই পরিবারকেও সতর্ক করুন। শুনুন আরববাসীগণ, আপনাদের কি মনে হয় মুহাম্মদের উপর আল্লাহ বাণী পাঠাবেন যেখানে আব্দে ইয়ালিল আল সাকাফি আর আমি আছি? আপনারা সবাই তো জানেন আমরা দুজনই হচ্ছে আপনাদের গোত্রের যোগ্য নেতা। আপনারা এটাও জানেন আমি ধনী এবং গরিবদের সব সময় দান করি। মুহাম্মদ নিতান্তই একজন জাদুকর যে আমাদের কুরাইশ গোত্রগুলোর একাগ্রতা ভেঙে ফেলতে চাইছে। তাই আপনারা কেউ তার কথা শুনবেন না। যদি তার কথা শোনেন তাহলে দুর্ভাগ্য আপনাদের গ্রাস করবে। কেউ আপনাদের বিপদ থেকে বাঁচাতে পারবে না। সে দাবি করে যে তার কথাগুলো নাকি আল্লাহ প্রদত্ত বাণী। আমি আপনাদের আশ্বস্ত করছি তার কথাগুলো কোনোভাবেই আল্লাহ প্রদত্ত না। এসব কথা মানুষের তৈরি, যার মাধ্যমে সে মানুষদের আকর্ষণ করে থাকে আর অন্যান্য মানুষদের থেকে আলাদা করে দেয়। তাই সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছি। ওয়ালিদ ইবনুল মুগিরা তার গোত্রের মানুষদের কাছে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার পর আল্লাহর নিকট থেকে সম্পর্কিত ওহী পাঠানো হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে তোমরা নির্দ্বিধায় আমার হাতে ছেড়ে দাও। আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং সদা সঙ্গী পুত্রবর্গ দিয়েছি। এরপরেও সে কি করে আশা করে যে আমি তাকে আরও বেশি ধন সম্পদ দেই? কখনোই নয়। সে আমার নির্দেশ সমূহের বিরুদ্ধাচরণকারী। সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে, আবার ধ্বংস হোক সে কিরূপে সে মনস্থির করেছে। সে আবার দৃষ্টিপাত করেছে, অতঃপর সে ভ্রুকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, অহংকার করেছে। মহান আল্লাহ সত্য বলেছেন। কুরাইশের লোকেরা কতটা বোকা! তারা আরবদের ডেকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্বয়ং আল্লাহ নিজেই তাদের পরাস্ত করবেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকারী বলে। নবীজি